মজলিসে, এই নূরের মজলিসে, এই হিদায়েতের মজলিসে, এই কোরআনের মজলিসে, এই জিক্রুল্লাহর মজলিসে, উঠছে কুল মজলিসে আল্লাহ পাক আমাদের আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক পিয়ারে হাবিব দুজানের বাদশা নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাই, আমি কোনো আলেম নয়, এই জায়গায় দাঁড়িয়ে কিছু বলার উপযুক্ত নয়, আদেশ হয়ে দাঁড়িয়েছি। আল্লাহ পাক যদি কিছু বলার তৌফিক দান করেন, আপনাদেরই জানা কথা আলাপ আলোচনা হবে। বলার মধ্যে ভাষার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি হয়ে গেলে খালেস আল্লাহর হস্তে মাফ করে দেবেন। মহান আল্লাহ পাক পবিত্র কালাম পাকের সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বিশ্বাসী বান্দা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন রোজা ফরজ ছিল পূর্ববর্তীদের উপরে। অর্থাৎ এই রোজার বিধান আমাদের জন্য নয়। এই পবিত্র শাবান মাস চলছে, সম্ভবত আজ শাবান মাসের দ্বিতীয় দিন। রজব মাস আমাদের থেকে বিদায় নিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেছেন, রজব মাস হলো আল্লাহর মাস, শাবান মাস হলো নবীর মাস, আর রমজান মাস হলো বান্দার মাস। এই রজব মাস হলো বীজ বপনের মাস, শাবান মাস হলো জলসিঞ্চনের মাস, আর পবিত্র রমজান মাস হলো ফসল কাটার মাস। বিশ্ব নবীর এই কথার ব্যাখ্যা করতে গিয়ে সুফি আজান গাছি রহমতুল্লাহর দরবার থেকে যতটুকু জেনেছি, হুজুর গালা বলতেন, সাবল সিংহপুর হুজুর গালা প্রায় ব্যাখ্যা করতে, যে বীজ বপন করা অর্থাৎ আমাদের দিলের মধ্যে ইমানি বীজ বপন করার দিন হলো, মাস হলো এই রজব মাস। দুনিয়ার মানুষ আমরা যেমন ফসল পাওয়ার জন্য বীজ বপন করে থাকি, ওই বীজ যদি আমরা অনুর্বর জায়গায়, আগাছায় পরিপূর্ণ পাথরের উপরে, রাস্তার উপরে, যেখানে বীজ থেকে গাছ হতে পারে না, বীজ যেখান থেকে প্রস্ফুটিত হবে না, ওই জায়গায় যদি আমরা বীজ বপন করি, ফসল পাওয়ার আশা করতে পারি না। তাই সুফি সাবল সিংহপুরী হুজুর গালা বলতেন, বাবা, তোমার মধ্যে যত রকম খারাপি আছে, তোমার মধ্যে যত আগাছা আছে, যত পাপ আছে, গুনাহ আছে, যত রকম খারাপ কাজের মধ্যে তুমি লিপ্ত আছো, ওই সব কিছু খালেস দিলে, তওবা করে খালেস দিলে, আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দিয়ে যখন নিজেকে পবিত্র করে ওই কলেমা শাহাদাত পড়ে নেবে, ওই কলেমা পড়বে, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা পড়বে, তাহলেই তোমার দিলের মধ্যে ঈমানি বীজ বপন হবে। হুজুর গালা বলতেন, বাবা, তুমি যদি মদ খেতে থাকো, আজ থেকে খালেস দিলে তওবা করে মদ ছেড়ে দাও। যদি তুমি জিনা করে থাকো, জিনা ছেড়ে যাও। যদি তুমি মিথ্যা কথা বলে থাকো, মিথ্যা ছেড়ে দাও। যদি তুমি হিংসা করে থাকো, হিংসা ছেড়ে দাও। যদি তুমি গীবত, পরনিন্দা, পরচর্চা করে থাকো, সেগুলো ত্যাগ করে দাও। যদি তুমি পিতামাতার অবাধ্য হয়ে থাকো, সেই খারাপ কাজ ছেড়ে দিয়ে পিতামাতার বাধ্য হয়ে যাও। যদি তুমি ভাইয়ের সঙ্গে শত্রুতা করে থাকো, সেই শত্রুতা ছেড়ে দিয়ে ভাইয়ের সঙ্গে বন্ধুত্ব করো, প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব করো, সমস্ত সৃষ্টির প্রতি তোমার রহমত বর্ষণ করো, সবার সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করো, তাহলেই তোমার দিলের মধ্যে নাপাকি দূর হবে। ঈমান যদি নিয়ে আসে, ঈমানটা পরিপূর্ণ হবে। বলুন সুবহানাল্লাহ। আজ দুনিয়ার দিকে তাকিয়ে দেখলে দেখা যায়
আজ দুনিয়ার দিকে তাকিয়ে দেখলে দেখা যায় আমরা কেউ এলআইসি করে রেখেছি, কেউ ফিক্সড করে রেখেছি, কেউ সেভিং করে রেখেছি, কেউ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে রেখেছি, কেউ ভাইয়ের সঙ্গে শত্রুতা করে রেখেছি, কেউ নারী বেপর্দায় চলছে, কেউ নারী স্বামীর অবাধ্য হয়ে চলছে। দুনিয়ার ফিতনার মধ্যে আমরা ডুবে আছি, নিজেদেরকে পরিবর্তন করতে পারিনি। আমি যতই নামাজ পড়ি, আমি যতই রোজা রাখি, আমি যতই কালাম পাক তেলাওয়াত করি, আমি যতই জিকির করি, আল্লাহ কবুল করবেন না যতক্ষণ না পর্যন্ত আমি নিজেকে পবিত্র করতে পারি। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বিশ্বাসী বান্দা, তোমার জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমার পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করা ছিল। উদ্দেশ্যটা কি? এই রোজা তোমার কি করবে? তোমার পরিবর্তন আনবে। কিসের? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে তাকওয়ালা, খোদাভীরু, মুত্তাকি, পরেজগার, উত্তম চরিত্রের মানুষ বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। এই উত্তম চরিত্রের মানব যদি হতে চাও, এই উত্তম চরিত্রের মানুষ যদি হতে পারো, তাহলে তোমার রোজা আল্লাহর কাছে কবুল হচ্ছে। আমি রোজা রাখলাম, সুদ ছাড়তে পারলাম না, আমি রোজা রাখলাম, বেপরদায় চললাম, আমি রোজা রাখলাম, বিবিকে প্রহার করলাম, আমি রোজা রাখলাম, লোকের সঙ্গে ঝগড়া করলাম, আমার রোজা সব নষ্ট হয়ে যাবে। বিশ্ব নবী দোজানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রোজা হলো জাহান্নামের থেকে তোমার বাঁচাবার ঢাল। এই রোজা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে ঢাল স্বরূপ। বিশ্ব নবী বলছেন, এই ঢাল ফেটে যায় যদি তুমি রোজা অবস্থায় মানুষের সঙ্গে ঝগড়া করো, বিবাদ করো। আল্লাহ বলছেন, হে মরিয়ম, তোমাকে মানুষ গিল্লা গিবত করছে, তোমাকে বলছে কুমারী মেয়ের পেটে সন্তান কিভাবে এসেছে। ওই নারী ব্যভিচারিণী নারী আছে, এই অপবাদ দিতে শুরু করেছে। তারা জানে না, তারা বোঝে না যে আল্লাহ রাজভেদ জানে না। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে পিতা মাতা ছাড়া জন্ম দিয়েছিলেন, আর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া জন্ম দেওয়ার ইচ্ছা করেছিলেন। তাই মা মরিয়ম আলাইহিস সালামের পেটে আল্লাহর তরফ থেকে সরাসরি ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। তাই ঈসা আলাইহিস সালাম কুমারী হলেও মরিয়ম আলাইহিস সালামের সন্তান হয়েছিলেন পবিত্র। বলুন সুবহানাল্লাহ। তাই বলে দুনিয়ার কোনো নারী যদি আজকে বলে আমি কুমারী, আমার ছেলে আল্লাহর তরফ থেকে এসেছে, এটা মানা যাবে না। কারণ ঈসা নবীর পরে আর এই কোনোদিন আল্লাহ করবেন না। একমাত্র ঈসা আলাইহিস সালামের জন্য এই বিধান ছিল। তাঁর মাকে আল্লাহ পাক কুমারী অবস্থায় সন্তান দিয়েছিলেন। যখন মরিয়ম সেই দেশ ছেড়ে জঙ্গলে গাছের মধ্যে ঈসা আলাইহিস সালামের ভূমিষ্ঠ হলো, মরিয়ম চিন্তা করছে আমি বাড়িতে যাব কিভাবে। আল্লাহ বললেন, হে মরিয়ম, তুমি চিন্তা করো না, তুমি কোনো ভেবো না, তুমি কোনো দুঃখ পেও না, তুমি কোনো মানুষের কষ্টে, মানুষের কথায় কষ্ট পেও না। তুমি গ্রামে চলে যাও, রোজা অবস্থায় যাবে। যদি কেউ কিছু বলে তুমি বলবে আমি রোজাদার আছি, যা কিছু জানার আমার সন্তানের থেকে জেনে নাও। বলুন সুবহানাল্লাহ। কেমন রোজা রেখেছিলে? এটাই হলো রোজা। রোজা অবস্থায় বেশি কথা বলা যাবে না, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। তাই নবী বলে গেছেন, যদি কেউ তুমি রোজাদার তোমার সঙ্গে ঝগড়া করতে আসে, তুমি বাবা একটা কথাই বলবে, বাবা আমি রোজাদার আছি। দ্বিতীয় কোনো কথা বলবে না। দেখবে শয়তান তার জবাব দিয়ে তাকে ধ্বংস করে দেবে, সে তোমার কাছে জয়ী হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছে, এই রোজার বিধান আমি দিয়েছি কিসের জন্য? তোমাদেরকে তাকওয়ালা, খোদাভীরু, মুত্তাকি, পরেজগার বানাবার জন্য। আল্লাহ সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস
বুধু রাব্বা কুমুল্লাজি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এই স্রষ্টা আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি আমি ছাড়া যারই ইবাদত করো, তাদেরকে একবার জিজ্ঞাসা করো তারা কিছু সৃষ্টি করতে পেরেছে কি? তোমার তো দূরের কথা, কোনো কিছু সৃষ্টি করতে পেরেছে কি? আজ বিজ্ঞান অনেক আবিষ্কার করেছে, পরিবর্তন করেছে, ডিসকভার করেছে, কিন্তু ইনভেনশন কোনো কিছু আবিষ্কার করতে পারেনি, নতুন কিছু আনতে পারেনি। একটা থেকে আরেকটাতে পরিবর্তন করেছে, রূপান্তর করেছে। একটা ধূলিকণা সৃষ্টির ক্ষমতা কোনো সৃষ্টির নেই। আল্লাহ ছাড়া, মাবুদ ছাড়া কারো সৃষ্টির ক্ষমতা নেই। তাই তোমরা কোনো মানুষের, কোনো দেবদেবীর, কোনো সৃষ্টির, কোনো ফেরেশতা কারো ইবাদত করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো। এই আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহরে ডাকবে, তুমি পবিত্র হয়ে যাবে। আমরা সকলে সেই এক আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বলেছেন, কেন তুমি আল্লাহর ইবাদত করবে? আমি তোমাকে সৃষ্টি করেছি, তাই তুমি ইবাদত করবে। এই ইবাদত করার কারণে আল্লাহ বলছেন, পৃথিবীর 750 কোটি যদি মানুষ সবাই আল্লাহর ইবাদত করে, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে থাকে, আমার আল্লাহর সম্মান, ইজ্জত, মর্যাদাকে একটু বাড়াতে পারবো আমরা? আর পৃথিবীর 750 কোটি মানুষ সবাই যদি আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর সম্মান একটু কমাতে পারবো? পারবো না। তাহলে ইবাদত করব কেন? আল্লাহ জানিয়ে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই ইবাদত করবে, তুমি উত্তম চরিত্রের মানুষ তৈরি হবে, তাকওয়াওয়ালা হবে, খোদা ভীরু হবে, আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে আসবে, দুনিয়ার কোনো খারাপ কাজ তুমি করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী সেই একই কথা বলে গেছে, আখিরি জামানার মুজাদ্দিদ সেই একই কথা বলছেন, বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআনি ওজিবা পড়বে, হালাল রিজিক খাবে, সাধ্য মতো পরেজগারি করবে, এই তাকওয়াওয়ালা হয়ে যাবে, বেহিসাব জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআনি ওজিবা, হালাল রুজি পরেজগারি করে জান্নাতি হওয়ার খাস এবং খাস তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ি। আল্লাহ